তো আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা, জুম্মা মোবারক। তো আজকে হচ্ছে জুম্মার দিন। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। তো দেখলাম আজকে আর ভয়েস দেবো না, আজকে তোমাদের সঙ্গে একদম ডাইরেক্ট কথা বলবো। তো দেখো আমার মেয়ে উঠে গেছে, আজকে আমরা সবাই একসঙ্গেই উঠে গেছি। কারণ সারা রাত কারেন্টের এত ডিস্টার্ব করছিল, কি বলবো, সারা রাতই কারেন্ট ছিল না একমাত্র, এই সকালে থেকে কারেন্ট এসছে। তো দেখো এইমাত্র উঠলাম, ব্রাশ টাশ মুখ তো কিচ্ছু ধুইনি আমরা, আমার বাবা উঠে গেছে। তো আর কালকে রাত্রে ভ্লগটাও শেষ করতে পারিনি, আমার শরীরটাও ভালো লাগছিল না, ওই জন্য তো আমি বিকেলে পড়ার কোনো তোমাদের সঙ্গে কোনো ভ্লগই শ্যুট করতে পারিনি। পুরো শরীরে গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা করছিল। এখনও দেখো একটা পায়ে ব্যথা আছে, কিন্তু গা হাত পায়ে ব্যথাটা কমেছে। ওই জন্য রাত্রে তোমার দাদাভাইকে বললাম যে দেখো আমি ভিডিও শেষ করতে পারিনি, যে ওই শেষ করে দিল ভিডিওটা। আর দেখো মামনি এদিকে বাইরে উঠে গেছে, চাটা করে ভাতও বসাচ্ছে এখন। তো আমাদেরও হয়ে গেছে, এবার আমরা মুখ টুক ধুয়ে খেয়ে নেব। আর আমি এরপর থেকে এখন আর বেশি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ তোমার দাদাভাই ও মোবাইলটা এখন নিয়ে যাচ্ছে। তো ও যাচ্ছে মোতায়েন, সানায়াদেরকে আনতে যাবে, কারণ আজকে স্বাস্থ্যসাথী কার্ড হওয়ার কথা আছে, ওদেরও সানায়ারও আছে আর নুরায়ারও আছে। তো আজকে যেতে হতে পারে কার্ড করতে। তো ঠিক আছে, এতটা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম সব কিছুই। তো যতটা পারছি এখন শেয়ার করব, তারপরে আবার আসবেও তখন শেয়ার করব। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। আশা করছি তোমাদেরকে আজকের ব্লগটা অবশ্যই ভালো লাগবে। তো না কেটে স্কিপ না করে পুরো ব্লগটা কিন্তু দেখো। তুমি গুড মর্নিং বলে দাও, বলে দাও, বলো বলো বলো, আসসালামু আলাইকুম বলো, বলবো না তো খালি বলো বলো বলো, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। ঠিক আছে। আর এই দেখো তোমাদের দাদাভাই এখন বেরোচ্ছে আর মেয়েও সঙ্গে যাচ্ছে। তো নতুন জামা পরে নিয়েছে, তাই বলে তোমরা ভেবো না যে কোথাও যাবে। দুদিন থেকে কি হয়েছে কি জানি, সকালে উঠেই আলমারি থেকে নতুন জামা বার করছে আর পরে নিচ্ছে, এটাই করছে দুদিন থেকে। তো সেরকমই আজকেও দেখো পরে নিয়েছে আর বলছে আমি এখন বাইরে যাব। তো এই দেখো নামতে তো এখন কিছুতেই চাইছে না, কোলেই থাকবে। আর আমি ভিডিও করছিলাম বলে তাকিয়ে আছে, দেখো কেমন করে একদম আমার দিকে। হ্যাঁ বন্ধুরা, আমি এখন ভাবি আর আমার ভাইজিকে আনতে যাচ্ছি ওই স্বাস্থ্যসাথী কার্ডের জন্যে। আশা করছি এখানে এসে নামাজ পড়বো ইনশাআল্লাহ। তাই তোমরা আমাদের সাথে থাকো, আমাদেরকে দেখতে থাকো। এখনই তোমার দাদাভাই মোবাইলটা আমাকে এনে দিল। তো আমার প্রচুর শরীর খারাপ, কালকে যে ব্যথা বলছিলাম, আজকেও অতিরিক্ত পিঠে ব্যথা উঠে গেছিলো, দিয়ে আমি শুয়েই ছিলাম। ব্যথার একটা ওষুধ দিল মামনি আমাকে, খেলাম, একটু মনে হচ্ছে কমেছে, কিন্তু অতিরিক্ত ব্যথা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমার একদম। সে হুক লেগে লেগে একটা যে ব্যথা হয় সে ধরনের ব্যথা। তো আমি শুয়ে দেখলাম যে তোমাদেরকে একটু জানিয়ে দিই। তো ও কোনো ভিডিও করেনি রাস্তাতে, এইমাত্র এসে এসে মোবাইলটা দিয়ে নামাজ পড়তে চলে গেল। আজকে তো জুম্মার দিন জানছই। দেখো মেয়েকেও মামনি গোসল টোসল করে দিয়েছে, আমি এখনও করতে পারিনি, শুয়েছিলাম। শুধুমাত্র তোমাদেরকে একটু জানানোর জন্য আমি ভিডিওটা আবার করলাম। তো আবার যখন ভালো লাগে তো অবশ্যই তোমাদেরকে আমি জানাচ্ছি। রান্না আমার মামনি করেছে, ঘরের কাজ বাজ মোছা সব কিছু মামনি করে নিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, এটুকু জানানোর জন্য আমি ভিডিওতে এলাম। তো বন্ধুরা দেখো এখন একটু ভালো লাগছিলো বলে উঠেছিলাম তখন আমি। তো উঠে দেখো দেখলাম সকাল থেকে বিছানাটা একদম নোংরা হয়ে পড়েছিল, কিছুই করতে পারিনি, একটুও ঝাড়তে পারিনি। তো তলাতে দেখো এই চাদরটা আমি দিয়েই রাখি সবসময় এখন। আর ওপরে চাদরটা অন্য একটা চাদর পেতে দিই। আর কভারটা জানো তো প্রতিদিনই ভাবছি ভরবো, কিন্তু মনেই থাকে না, আমার ভুলে যায়, প্রচুর মন ভোলা আমি। প্রতিদিন কভারটা কেচে রাখাই আছে, কিন্তু ভরতে আর খেয়াল থাকে না। তো দেখো দেখলাম একটু উঠে চাদরটা বিছিয়ে নিয়ে, এখনও কিন্তু ব্যথা আছে, পুরোটাই কমে যায়নি, হালকা একটা ব্যথা আছে। ব্যথার ওষুধটা না খেলে হয়তো কমতোই না, প্রচুর প্রচুর কষ্ট পেলাম। হঠাৎ এমন ব্যথা মনে হচ্ছিল একদম বাঁচবই না, মরে যাবো, এমন পিঠে মুখ লাগা ব্যথা হচ্ছিলো। তো হঠাৎই কিন্তু আগের দিন মামনিরও হয়েছিল এরকম, তো ওষুধ খেয়ে কমে গেছিলো, আজকে আমার এরকম হলো। তো কেন জানি না, এখন ঠান্ডা পানি আইসক্রিম এইসব খাওয়ার জন্য হতে পারে হয়তো, আর তাছাড়া তো কোনো কারণ নেই। এরকম গ্যাসে তো আর হবে না, এটা হলে পরে ঠান্ডার জন্যই হবে। তো দেখো বাইরে আছে একটা চাদর আনতে গেলাম, যে বেড কভারগুলো বাইরে দেখি কোনটা আছে কাঁচা, তো সেটা আমি আনতে এখন বাইরে চলে গেলাম। আর এই দেখো একটা চাদর নিয়ে চলে এলাম। তো এখন চাদরটাকে বিছানাতে পেতে দেব। আর এই দেখো চাদরটা নিয়ে চলে এলাম, কাঁচা ছিল, তো এটা এখন বিছিয়ে দেবো। আর অন্য চাদর পেলাম না, তো আরও যেগুলো আছে সেগুলো সব কাচতে হবে, তো এখানে পেতে দিলাম। আর মেয়েকে মামনি গোসল করাচ্ছে, তো বললাম গোসলটা করিয়ে দাও, আজকে আমি পারবো না, ভালো লাগছে না। আমি শুধু কেবলমাত্র উঠে বিছানাটাকেই ঝাড়ছি, বিছানাটা ঝেড়ে আমিও একটু গোসল করব। তো মাথা থেকে আর ধুবো না, গলা থেকে ধুয়ে নেবো। মামনি তো বলছে থাকা ধুস না। তো এই ভিডিওটা আমি
এই পর্যন্তই করতে পেরেছিলাম, তারপরে কিন্তু আর করতে পারিনি। তো এরপরে আমি ভয়েসটা দিচ্ছি। তো আমি এতটা করে ভিডিওটা এখানে মানে তারপরে যে আবার করব সেটা আর করতে পারিনি। তো আবারও ভালো লাগছিল না, একই রকম অবস্থা হয়ে গেছিলো। তো যেহেতু একদিন আমার ভিডিও মানে আমি দিতে পারলাম না, ওই জন্য কিন্তু আজকে আমি মানে কালকেরটা, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও যেটা তোমরা দেখবে, এটা তোমরা দেখতে পাবে রবিবার দিন দেখবে। তো এটা হচ্ছে আমার শুক্রবারের ভ্লগ, আর তার সঙ্গে আমি শনিবারের কিছু ভ্লগ অ্যাড করছি। তো এটা তোমরা পেয়ে যাবে রবিবার দিন। তো শুক্রবার যেহেতু আমি কোনো ব্লগ তোমাদেরকে দিয়েছিলাম, শনিবার দিন ব্লগ দিতে পারিনি, কারণ আগের দিন আমার সব শ্যুট করা ছিল। আর আজকে শরীর খারাপের জন্য শুক্রবার দিন আমি এটা এতটুকু করেই কিন্তু আর করতে পারিনি। আর সেটা যে আমি মানে এডিট করে করে যে তোমাদেরকে দেবো সেটাও কিন্তু পারিনি, ছোট্ট মিনি ব্লগ করে, তো সেটাও হয়নি। তো দেখো আজকে তোমাদেরকে আমি প্রথম 2 দিনের একসঙ্গে ব্লগ দিলাম। এরকম কিন্তু আমি কোনোদিনও করি না যে 2 দিনের ব্লগ একসঙ্গে দিই। তো প্রতিদিনই আমি নতুন নতুন ব্লগ তোমাদেরকে দিয়ে থাকি, মানে যেদিন প্রতিদিন যেটা হয় সেটাই তোমাদেরকে দেখাই। আজকে আমি প্রথম এই 2 দিনের ব্লগ একসঙ্গে তোমাদেরকে দেব। আর এই দেখো ঘরের অবস্থাটা একবার দেখো, মোছা টোচা হয়ে গেছিলো ঘর, কিন্তু তারপরে দেখো নুরায়া কী করেছে, কাগজের খাতা মাথা ছিঁড়ে জামা কাপড় ফেলে একদম পুরো রুমটা কি করে রেখেছে। তো সেটা একটু ঝাড় দিয়ে নিব। বিছানাটা ওই দেখো গোছানো হয়ে গেছে। আর এই দেখো পড়াশোনায় খুব মন দিয়েছে আমার মেয়ে, বই নিয়ে চলে এলো। তো বন্ধুরা আজকে হচ্ছে এটা শনিবারের ব্লগ। তো তোমার দাদাভাই এসছে মোবাইল নিতে, তো ওর সঙ্গে আমিও চলে এসেছি। তো দেখো একটু ভিডিও করে দেখাচ্ছি। তো ক্যামেরাটা এইভাবে হয়েছিল সেটা আমি বুঝতেই পারিনি, তবুও ভিডিওটা তোমাদেরকে দিলাম। আর মোবাইল নেওয়ার পরে দেখো, মোবাইলটা নেওয়া হয়নি, সরি মোবাইলের দোকান গেছিলাম, নেওয়া হয়নি। যে কালারটা নেবে সেটা ছিল না, ওইটা বললো মানে রবিবার দিন দিবে। তো রবিবার দিনই যাবে। এটা কিন্তু আমার শনিবারের দিনের ভ্লগ, রাত্রিবেলাতে একটু শ্যুট করেছি। তো দেখো, তো নুরায়া বলল চিকেন লেগ খাবো, ওই জন্য ওর বাবা নিয়ে এলো এখানে এই দোকানে HFC-তে। তো চলো তোমাদেরকে দোকানটা একটু দেখিয়ে দিচ্ছি, রামপুরহাটে এই দোকানটা। অবশ্যই যারা রামপুরহাটে আছো তারা তো চিনতেই পারবে। তো এই দেখো এখন ওখানে আছি। তা আমার আসতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু শুধুমাত্র নুরায়ার জন্য। তো দেখো এখানে অর্ডার দিয়েছে তোমার দাদাভাই, আর আমরা বসে আছি, এখনও আসেনি। আর এই দেখো দেখতে পাচ্ছ ছোট্ট দোকান, কিন্তু ভিড় বেশ ভালোই আছে। তো সবাই কিন্তু বসে আছে, এখনও কারো খাবারও আসেনি। আর এই দেখো চলো তাহলে এখানে শেষ করবো আজকে ভিডিওটা। এর থেকে বেশি তোমাদের ভিডিও ভালো লেগে সস খাচ্ছি, খাবার কিছুই খেতে পারবে না, শুধু সস খাচ্ছি। তো সসের জন্যই কিন্তু এলো খেতে। তো ঠিক আছে আজকে তো আজকে করলাম দুজনের ভিডিও একসঙ্গে। তো কাল থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো আবার ভালো করে দেওয়ার, এইটুকু জানি। তো ইনশাল্লাহ আবার ব্লগ দেখতে হবে। তো ঠিক আছে, থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে তো চলো এবার আমরা বেরিয়ে গেছি, আর এবার আমরা যাবো এখন হচ্ছে বাড়ি। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।